Hi everyone, welcome back to my channel Legal Vista. Myself Diditi Dotto, a civil practicing advocate at Alipur Judges Court and Calcutta High Court. আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব পৈতৃক সম্পত্তি আমরা উত্তরাধিকারী সূত্রে কিভাবে পেতে পারি। So let's start today's episode number 2. এই এপিসোডে সবার প্রথম আমরা জানব পৈতৃক সম্পত্তি বা অ্যানসেস্ট্রাল প্রপার্টি বলতে আমরা কি বুঝি। পৈতৃক সম্পত্তি হলে সেই সম্পত্তি যে সম্পত্তি আপনি নিজে অর্জিত করেননি, মানে যে সম্পত্তি আপনি নিজে কেনেননি বা কোনো দানপত্রের মাধ্যমে বা কোনো উইল মাধ্যমে আপনি অর্জন করেননি, যে সম্পত্তি আপনি উত্তরাধিকারী সূত্রে ভোগ করছেন সেই সম্পত্তিকেই আমরা বলে থাকি পৈতৃক সম্পত্তি বা অ্যানসেস্ট্রাল প্রপার্টি। ধরুন যে সম্পত্তিতে আপনি বর্তমানে বসবাস করছেন ওই সম্পত্তি আপনি ঠাকুরদাদার, আপনার ঠাকুরদাদার অবর্তমানে আপনার বাবা উত্তরাধিকারী সূত্রে সেই সম্পত্তি পেয়েছেন এবং বাবার অবর্তমানে পরবর্তীকালে উত্তরাধিকারী সূত্রে আপনি পাবেন। এইভাবে জেনারেশন আফটার জেনারেশন যখন কোনো সম্পত্তি কেউ প্রাপ্ত হয় সেই সম্পত্তিকেই আমরা বলে থাকি অ্যানসেস্ট্রাল প্রপার্টি বা পৈতৃক সম্পত্তি। এবার প্রশ্ন হলো এই পৈতৃক সম্পত্তি বা অ্যানসেস্ট্রাল প্রপার্টি আমরা কিভাবে পেতে পারি। পৈতৃক সম্পত্তি বা অ্যানসেস্ট্রাল প্রপার্টি প্রাপ্ত হওয়ার জন্য কোনো রকম কোনো দলিল দস্তাবেজ কাগজপত্রটি বানানোর প্রয়োজন হয় না। তাহলে কিভাবে প্রাপ্ত হব? হিন্দু সাকসেশন অ্যাক্ট 1956 এখানে বলছে সেকশন 8-এ জেনারেল রুলস অফ সাকসেশনস অফ আ মেল হিন্দু, মানে কোনো হিন্দু পরিবারে কোনো পুরুষ মানুষ যদি মারা যান তার অবর্তমানে তার সম্পত্তি প্রথমে কে পাবে, তারপরে কে পাবে, এইভাবে ভাগে ভাগে বলা আছে স্টেপ বাই স্টেপ। এবার আপনাদের আমি একটা এক্সাম্পল দিই, যে এক্সাম্পল দিয়ে আজকে এই ভিডিওটা শুরু করেছিলাম সেই এক্সাম্পলই আবার দিচ্ছি। ধরে নিন আপনি যে সম্পত্তিটাতে বর্তমানে রয়েছে সেই সম্পত্তিটা আপনার ঠাকুরদাদার মৃত্যুর পর স্বাভাবিকভাবে ঠাকুরদাদার যদি 4 ছেলেমেয়ে থাকে কিংবা 5 ছেলেমেয়ে থাকে তাহলে সবাই যৌথভাবে সেই মালিকানা পাবে উত্তরাধিকারী সূত্রে। ধরে নিন আপনার ঠাকুরদাদার 4 ছেলেমেয়ে, 2টি ছেলে এবং 2টি মেয়ে। তাহলে ঠাকুরদাদার মৃত্যুর পর যদি ঠাকুমাও বেঁচে থাকে তাহলে সেক্ষেত্রে 4 ছেলেমেয়ের সাথে সাথে ঠাকুমাও সেইটার মালিকানার এক অংশ পাবে, আদারওয়াইজ 4 ছেলেমেয়ে যৌথভাবে মালিকানা পাবে। সেক্ষেত্রে কতটুকু করে পাবে না 4 ভাগের 1 ভাগ করে পাবে টোটাল সম্পত্তি থেকে। সেক্ষেত্রে মনে রাখতে হবে সম্পত্তিতে কারোর কোনো অংশ কিন্তু বাধা ধরা থাকবে না, মানে কেউ এটা বলতে পারবে না এই সম্পত্তির উত্তর দিকটা আমার বা এই সম্পত্তির দক্ষিণ দিকটা আমার বা এই সম্পত্তির গ্রাউন্ড ফ্লোরটাতে আমি আছি মানে গ্রাউন্ড ফ্লোরটা আমার। এইভাবে কেউ কোনোদিনও দাবি করতে পারবে না যতক্ষণ না সেই সম্পত্তি পার্টিশন হচ্ছে। তার মানে কি দাঁড়ালো, উত্তরাধিকারী সূত্রে যে 4 জন পেল সম্পত্তিটা তারা কিন্তু আনডিভাইডেড মানে অবিভক্ত অবস্থায় পেল 4 ভাগের 1 ভাগ করে। এইভাবে যখন আপনার বাবা পেলেন আপনার বাবার অবর্তমানে আপনি পাবেন, শুধু আপনি না আপনার মা বা আপনার যদি ভাই বোন থাকে তাদের সবাই মিলে যৌথভাবে ওইটুকুই পাবেন যেটুকু আপনার বাবা তার বাবার থেকে উত্তরাধিকারী সূত্রে পেয়েছে, মানে 4 ভাগের 1 অংশ। এইভাবেই যে কোনো হিন্দু পরিবারে পৈতৃক সম্পত্তি আমরা উত্তরাধিকারী সূত্রে পেয়ে থাকি। এরকমই কোনো সমস্যার সমাধান যদি আপনি চান তাহলে কনসালটেশনের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করুন, অথবা ডেসক্রিপশন বক্সে মেইল আইডি দেওয়া আছে সেখানেও যোগাযোগ করতে পারেন। আজকের এই এপিসোডটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। নমস্কার।